রেশন দুর্নীতি নিয়ে এখন তোলপাড় রাজ্য। বর্তমানে রেশন কার্ডে কত কেজি রেশন পাবেন, আদৌ আপনারা রেশন পাবেন কিনা সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। বর্তমানে রেশন কার্ড থাকা সত্ত্বেও আপনাদের মধ্যে অনেকে রেশন পাচ্ছেন, আবার অনেকে রেশন পাচ্ছে না, আবার যদিও পান সেটা সঠিক পরিমাণেও পাচ্ছে না। রাজ্যে প্রায় 3 ধরনের কার্ড আছে এবং তার সাথে কেন্দ্রীয় সরকারের 2 ধরনের কার্ড আছে। তারপরেও কেউ কেউ রেশন পাচ্ছে, আবার কেউ কেউ রেশন পাচ্ছে না। যাদের নামে যত পরিমাণ রেশন ধার্য করা হয়েছে তারপরে কিন্তু তারা সেই পরিমাণ রেশন পাচ্ছে না। আবার কোনো কোনো জায়গায় গমের পরিবর্তে চালও দেওয়া হচ্ছে, কিন্তু এটা আর কতদিন সেই নিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে এবার থেকে KYC না করালে আপনার রেশন কার্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। KYC করার শেষ তারিখও ঘোষণা করে দেওয়া হয়েছে। KYC না করলে সরকারের কাছে সম্পূর্ণ নথি পৌঁছাচ্ছে না, সেই জন্য সরকার নির্দিষ্ট দিন ধার্য করে দিয়েছে কত দিনের মধ্যে আপনাদের KYC করতে হবে। রেশন কার্ড ধরে ধরে এখন KYC চালু হয়েছে। যদি এই KYC আপনারা না করেন তাহলে আপনারা আর প্রতি মাসে রেশন পাবেন না, প্রতি মাসে রেশন তুলতে পারবেন না এবং তার সাথে আপনার রেশন কার্ডটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। বলা হচ্ছে আর মাত্র কয়েকদিন বাকি। রেশন কার্ডে KYC না করালে বিনামূল্যে রেশন পাবেন না, নতুবা কিছুদিন পর থেকে আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না। কোটি কোটি মানুষ ইতিমধ্যেই এই কাজ সেরে নিয়েছে। ঠিক কি করতে হবে? আসলে ভারতে যাদের রেশন কার্ড আছে তাদের সকলকে KYC করাতে হবে। আপনি যদি এই কাজ না করেন তাহলে মাসে মাসে যে বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন তা বন্ধ হয়ে যাবে। প্রাথমিকভাবে এই রেশনের KYC করার শেষ তারিখ ছিল 31শে ডিসেম্বর 2023। তবে রেশন কার্ডধারীরা এখন 31শে মার্চ পর্যন্ত KYC করাতে পারেন। এটি 31শে ডিসেম্বর থেকে 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রত্যেকটি রাজ্য সরকার এই তারিখের মধ্যে সকলকে KYC করার নির্দেশ দিয়েছে। খাদ্য সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ 31শে মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানোর নির্দেশনা জারি করেছে। যারা 31শে মার্চের মধ্যে KYC করাবেন না তাদের নাম স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হবে। রেশন কার্ডে নিবন্ধিত প্রত্যেক ব্যক্তির জন্য KYC থাকা বাধ্যতামূলক, যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সস্তায় রেশন পেতে পারেন। মনে করা হচ্ছে বহু মানুষের মৃত্যুর পর রেশন কার্ড থাকলেও তাদের নাম বাদ দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে KYC করা হচ্ছে সঠিক ডেটা সরকারের কাছে থাকে। অর্থাৎ বর্তমানে বুঝতেই পাচ্ছেন যে সমস্ত মানুষরা বর্তমানে আর এই পৃথিবীতে নেই তাদের নামে কিন্তু রেশন তোলা হচ্ছে। তাদের রেশন কার্ড আছে এবং সেই রেশন কার্ডে যাদের যাদের লিঙ্ক করা আছে সেই পরিবারের একজন গিয়ে রেশন তুলে আনছে সম্পূর্ণ পরিবারের। সেই মৃত ব্যক্তির নামেও রেশন তোলা হচ্ছে এবং সেই ব্যক্তির রেশনটা কিন্তু আর প্রাপ্য নয়, কিন্তু সেই রেশনটা চলে যাচ্ছে অন্য কারোর অ্যাকাউন্টে। তাই বর্তমানে সরকারের তরফ থেকে নির্দিষ্ট ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন রেশন কার্ড ধরে ধরে KYC করানো হবে, যাতে সঠিক মানুষের কাছে সঠিক রেশন পৌঁছে। যারা আর এই পৃথিবীতে নেই তাদের রেশন কার্ড সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে, যাতে তার নামে আর রেশন কেউ তুলতে না পারে। এবং তার সাথে বর্তমানে একাধিক প্রকল্প রাজ্য সরকার চালু করেছেন এবং গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবার থেকে 100 দিনের কাজের বদলে আপনারা পেতে চলেছেন 50 দিনের কাজ। কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজে যেহেতু এখন কাজ হচ্ছে না, সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে এখন 50 দিনের কাজ শুরু হচ্ছে, যার ফলে আপনারা সেই 50 দিনের যত পরিমাণ টাকা হয় আপনারা কিন্তু পেয়ে যাবেন। 100 দিনের বকেয়া টাকাও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধীরে ধীরে দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। এবং বর্তমানে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতার টাকা পাননি তাদের আগামী কিছুদিনের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন কত তারিখের মধ্যে আসবে, কবে আসবে এবং যদি না আসে তাহলে আপনাদের কি করতে হবে। তো এই ছিল একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।